সবাইকে স্বাগতম আজকের গেম প্লে ভিডিওতে। আরসি ম্যাঙ্গো কাপ টুর্নামেন্ট এর সুপার 4 নকআউট ম্যাচ, দ্য লিজেন্ডারি চাঁদ মামা ভার্সেস দ্য লেজেন্ড কিলার মুশতাক আহমেদ। সুপার 4-এ ইতোমধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে তৌহিদ জামিল, আজিম ব্রো এবং শাইহাম ব্রো। দেখা যাক আজকের ম্যাচ জিতে কে সুপার 4-এ নিজের জায়গা নিশ্চিত করে নিতে পারে। ইতোমধ্যেই টস সম্পন্ন হয়ে গেছে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত চাঁদ মামার। দেখা যাক মুশতাক আহমেদকে কত রানের টার্গেট ছুড়ে দিতে পারেন তিনি। দুই দলের একাদশ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এবং দুই দলেই রয়েছে বেশ বড় বড় নাম। চাঁদ মামার হয়ে ওপেন করতে নেমেছেন দ্য কিং কোহলি এবং দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ফার্স্ট বল ওয়াইড ইয়র্কার রাখার চেষ্টা, এবং টাইমিং হয়নি, মিড অফে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যাচ্ছে কিং কোহলি। জয় রিচার্ডসন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার, আবারও ওয়াইড ইয়র্কার, এক্ষেত্রে দুর্দান্ত টাইমিং, বল চলে যাবে 4টি রানের জন্য। নেক্সট বল পায়ে ইয়র্কার করার চেষ্টা, লাইন মিস করে গেছে, এক্ষেত্রে ওয়াইডের ইশারা দিবে আম্পায়ার। নেক্সট বল আবারও পায়ে ইয়র্কার করার চেষ্টা, এক্ষেত্রে সুন্দর শর্ট ব্যাটসম্যানের বল চলে যাচ্ছে মিড অফের উপর দিয়ে 4টি রানের জন্য। নেক্সট বল আবারও ওয়াইড ইয়র্কার, অ্যাডভান্স স্ট্রোক শট খেলার চেষ্টা, এক্ষেত্রে পজিশন ঠিকঠাক হয়নি। পরের বল আবারও পায়ে ইয়র্কার রেখেছে বোলার, ফ্রি শট খেলার চেষ্টা, কিন্তু একদমই টাইমিং হয়নি, 1টি রান। পরের বল আবারও ওয়াইড ইয়র্কার, এই ক্ষেত্রে স্ট্রোক শট খেলেছেন ব্যাটসম্যান, 1টি রানের বেশি পাবেন না। এর মধ্য দিয়ে প্রথম ওভারের সমাপ্তি, 1 উইকেটে 11 রান। দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন পাকিস্তানের লেগ স্পিনার অলরাউন্ডার শাদাব খান। প্রথম বলেই গোল শট 500 এবং সুন্দর টাইমিংয়ের সাথে বল চলে যাবে মিড উইকেটের দিয়ে 4টি রানের জন্য। পরের বল ওয়াইড ইয়র্কার রাখার চেষ্টা, 117 কভারের উপর দিয়ে মেরেছেন, 4টি রান। দেখা যাক পরে কি হয়। লেগ স্পিন রেখেছেন এবং সুন্দর টাইমিং, বল চলে যাচ্ছে মিড উইকেটের উপর দিয়ে, আবারও 4টি রানের জন্য। পরের বল উইকেটের পেছন দিয়ে স্ট্রোক শট খেলার চেষ্টা, কিন্তু টাইমিং হয়নি, অনেক আর্লি হয়ে গেছে, 1টি রানের বেশি পাবেন না। পরের বল আবারও লেগ স্পিন রেখেছেন, এক্ষেত্রে ফ্লিপার গেস করে শট খেলেছেন ব্যাটসম্যান, একদমই টাইমিং হয়নি এবং ফিল্ডারের হাতে তালুবন্দি হয়ে ফিরে যাচ্ছে ব্যাটসম্যান। হেনরিক ক্লাসেন চলে যাচ্ছে প্যাভিলিয়নে। শিমরন হেটমায়ার, দেখা যাক আবারও লেগ স্পিন, কিন্তু এক্ষেত্রে সুন্দর পিকিং ব্যাটসম্যানের পারফেক্ট টাইমিংয়ের সাথে বল চলে যাবে সীমানার বাইরে। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার সুপারস্টার পেস বোলার, প্রথম বল শর্ট লেন্থে লিখেছেন, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। পরের বল 634 গোল শট খেলার চেষ্টা, আবারও কোনো সংযোগ হয়নি ব্যাট বলে। পরের বল 431 থার্ড ম্যানের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন, বল চলে যাবে 6টি রানের জন্য। পরের বল স্কোয়ার লেগ দিয়ে অ্যাডভান্স শট 494 খেলেছেন, এক্ষেত্রে দুর্দান্ত ফিল্ডিং বলতে হয় ফিল্ডারের, 3টি রান নিয়ে নিয়েছে ব্যাটসম্যান। পরের বল নিয়ে আসছে মিচেল স্টার্ক, আবারও গোল শট 634 খেলেছেন ব্যাটসম্যান, কিন্তু টাইমিংটা ভালো হয়নি, ফিল্ডারের তালবন্দি হয়ে প্যাভিলিয়নে শিমরন হেটমায়ার। নেক্সট ব্যাটসম্যান দ্য লিটল মাস্টার সচিন টেন্ডুলকার। মিচেল স্টার্ক এজ হয়েছে, 1টি রান পাবেন ব্যাটসম্যান। পরের ওভার নিয়ে এসেছেন ইংল্যান্ডের লিজেন্ডারি স্পিনার গ্রায়াম সোয়ান, ফুল লেন্থে বল রেখেছেন, কভারের উপর দিয়ে উড়িয়ে মেরেছে ব্যাটসম্যান, 117 ফ্রি শট এবং সুন্দর টাইমিং, কিন্তু গ্যাপ পাবেন না, 3টি রান পেয়ে যাবে ব্যাটসম্যান। পরের বল আবারও ফুল লেন্থে রেখেছেন, কিন্তু লাইন মিস হয়ে গেছে, এক্ষেত্রে লেগ স্টাম্পের বাইরে বল, ওয়াইডের ইশারা আম্পায়ারের। পরের বল ওয়াইড ইয়র্কার, ফ্রি শট মিডনের উপর দিয়ে মেরেছেন, 4টি রান। পরের বল শর্ট লেন্থে রেখেছেন, দুর্দান্ত শট ব্যাটসম্যানের, 4টি রান। পরের বল আবার ওয়াইড ইয়র্কার রেখেছেন, 117 ফ্রি শট এবং দুর্দান্ত টাইমিংয়ের সাথে কভারের উপর দিয়ে চলে যাবে বল, 4টি রানের জন্য। ফুল লেন্থে রেখেছেন বল, কিন্তু এক্ষেত্রে মিডজাস ব্যাটসম্যানের লেগ স্টাম্পে হিট করেছে বল, আউট হয়ে প্যাভিলিয়নের পথে মার্কো ইয়ানসেন। দুর্দান্ত ইনিংস বলতে হয়। পরের বল
ফ্রি শট 134 খেলেছেন কভার পয়েন্ট এরিয়া দিয়ে 4টি রান। পরের ওভার নিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেমস প্যাটিনসন, শর্ট লেন্থে রেখেছেন বল, ফ্রি শট মিড অনের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন 4টি রান। পরের বল শর্ট লেন্থে রেখেছেন, আবারও সেম শট খেলার চেষ্টা, এই ক্ষেত্রে পজিশন রং, ব্যাটে বলে কোনো কানেকশন হয়নি। পরের বল আবারও সেম শট খেলেছেন, এই ক্ষেত্রে দুর্দান্ত টাইমিং এবং পজিশন ঠিক রেখে খেলেছেন 6টি রান, বিলি বাউডেনের ইশারা। পরের বল আবারও শর্ট লেন্থে রেখেছেন, এক্ষেত্রে গোল্ড শট 510 খেলেছেন ব্যাটসম্যান, দুর্দান্ত টাইমিং, 4টি রান, মিডনের উপর দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 1 বাউন্সের ইশারা আম্পায়ারের। ওয়াইড ইয়র্কার, আবারও ফ্রি শট 149, দুর্দান্ত টাইমিং অ্যান্ড গেসিং, বল চলে যাচ্ছে 6টি রানের জন্য। পরের বল আবারও শর্ট লেন্থে রেখেছেন, এক্ষেত্রে ফ্রি শট খেলার চেষ্টা, টাইমিং হয়নি পুরোপুরি ঠিকঠাক, মিড অফে থাকা ফিল্ডারের হাতে তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ব্যাটসম্যান। মুশতাক আহমেদকে 85 রানের বড় টার্গেট ছুড়ে দিয়েছেন চাঁদ মামা। দেখা যাক মুশতাক আহমেদ এই রান চেস করতে পারেন কিনা। চাঁদ মামার হয়ে বল হাতে ওপেনিং করতে এসেছে শ্রীলঙ্কার সুপারস্টার পেসার মাথিসা পাথিরানা। প্রথম বল গুড লেন্থে রেখেছেন, সুন্দর গেসিং, কিন্তু টাইমিং ঠিকঠাক হয়নি। 3টি রান পেয়ে যাচ্ছে ব্যাটসম্যান, প্রথম বলে 3টি রান। পরের বল ওয়াইড ইয়র্কার রেখেছেন, ফ্রি শট 288, সুন্দর টাইমিং, মিড উইকেট এরিয়া দিয়ে বল চলে যাবে 4টি রানের জন্য। পরের বল শর্ট লেন্থে রেখেছেন, অ্যাডভান্স শট 627 খেলেছেন ব্যাটসম্যান, কভার এরিয়া দিয়ে বল চলে যাচ্ছে 4টি রানের জন্য। পরের বল 147, দুর্দান্ত টাইমিং অ্যান্ড গেসিং বলতে হয় ব্যাটসম্যানের, 4টি রান। পরের বল গুড লেন্থে রেখেছেন, কভারের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন ব্যাটসম্যান, 4টি রান। প্রথম ওভারের শেষ বল শর্ট লেন্থে রেখেছেন, গোল্ড শট 630 এবং টাইমিং হয়েছে, একই সাথে গ্যাপ পেয়েছে। পরের ওভার শ্রীলঙ্কার লেগ স্পিনার হাসারাঙ্গা গুড লেন্থে রেখেছেন বল, ব্যালেন্স ফ্রি শট 222 খেলার চেষ্টা, কিন্তু এক্ষেত্রে মোটেও টাইমিং হয়নি, রং গেসিং ব্যাটসম্যানের, লেগ স্পিন গেস করে শটটা খেলেছেন, কিন্তু এক্ষেত্রে ফ্লিপার। ব্যাট করতে নেমেছেন নিউজিল্যান্ডের দুর্দান্ত ওপেনার মার্টিন গাপটিল, প্রথম বলে পরাস্ত পুরোপুরি। পরের বল ফ্লিপার রেখেছে বোলার এবং ফ্রি শট 125, টাইমিং হয়নি এই ক্ষেত্রে ঠিকঠাক, কিন্তু গ্যাপ পেয়ে যাচ্ছেন, 4টি রান। পরের বল আবারও ফ্লিপার রেখেছেন ব্যাটসম্যান বোলার, এক্ষেত্রে গোল্ড শট 166 খেলার চেষ্টা, এক্ষেত্রে রং গেসিং ব্যাটসম্যানের, ওভার থ্রোর কারণে 2টি রান পেয়ে যাবেন। পরের বল আবারও ফ্লিপার রেখেছে বোলার, এবং সুন্দর টাইমিং অ্যান্ড গেসিং, ফাইন লেগ এরিয়া দিয়ে বল চলে যাচ্ছে 6টি রানের জন্য। ব্যাট হাতে সুন্দর জবাব দিচ্ছে মুশতাক আহমেদ। পরের বল সেম শট রিপিট অ্যান্ড আবারও 4টি রান, সেম রেজাল্ট। দুর্দান্ত শুরু এক্ষেত্রে মুশতাক আহমেদের, দেখা যাক শেষ পর্যন্ত রানটা চেস করতে পারে কিনা। ইনিংসের 3য় ওভার নিয়ে এসেছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল সান্টনার। প্রথম বল 276 খেলেছেন ব্যাটসম্যান, টাইমিং হয়নি, ফিল্ডারের হাতে বল, 2টি রানের বেশি পাবেন না। দেখা যাক পরের বল কি হয়। অফ স্টাম্পের বাইরে রেখেছেন বল, ফ্রি শট 303 খেলার চেষ্টা, এক্ষেত্রে টাইমিং হয়নি, অফ স্পিন গেস করে খেলেছেন, কিন্তু ক্যারাম, তাই টাইমিংটা ঠিকঠাক হয়নি। পরের বল আবারও ক্যারাম রেখেছেন, এক্ষেত্রে সুন্দর গেসিং করে ফ্রি শট 231 খেলেছেন এবং লং অন এরিয়া দিয়ে বল চলে যাচ্ছে 4টি রানের জন্য। পরের বল এক্ষেত্রে 276 খেলার চেষ্টা ব্যাটসম্যানের, টাইমিং হয়নি, গ্যাপ পাননি, যার কারণে 2টি রানের বেশি পাবেন না। পরের বল ওয়াইড লাইনে রেখেছেন বোলার, 276 খেলার চেষ্টা, কিন্তু ক্যারাম বল, তাই ঠিকঠাক টাইমিং হয়নি, আবারও 2টি রান পাবেন ব্যাটসম্যান।
পরের বল 276, আবারও খেলার চেষ্টা, কিন্তু এক্ষেত্রে ব্যাটের কোনায় লেগে উইকেটের পিছনে চলে গেছে এবং মিডজাস ব্যাটসম্যানের রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে ব্যাটসম্যান মার্টিন গাপটিল। নেক্সট এবার নিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জায় রিচার্ডসন। প্রথম বল শর্ট লেন্থে রেখেছেন, গোল্ড শট 627 খেলার ট্রাই করেছেন ব্যাটসম্যান, টাইমিংটা ঠিকঠাক হয়নি, 2টি রানের বেশি পাবেন না। আবারও শর্ট লেন্থে রেখেছেন, এক্ষেত্রে গোল্ড শট 292 খেলেছেন ব্যাটসম্যান, সুন্দর টাইমিং এবং গ্যাপ পেয়ে যাচ্ছেন, 4টি রানের জন্য চলে যাচ্ছে বল। পরের বল আবারও শর্ট লেন্থে রেখেছেন ব্যাটসম্যান, গোল্ড শট খেলার চেষ্টা, কিন্তু মিড অফে থাকা ফিল্ডারের হাতে বল এবং আউট হয়ে ফিরে যাচ্ছে প্যাভিলিয়নে। পরের বল আবারও শর্ট লেন্থে রেখেছেন, ব্রুট ব্যাটসম্যান ফ্রি শট খেলেছেন, টাইমিং সুন্দর হয়েছে কিন্তু গ্যাপ পাবেন না, যার কারণে 1টি রানের বেশি হচ্ছে না। পরের বল আবার শর্ট লেন্থে রেখেছে বোলার, গোল্ড শট 166 খেলার চেষ্টা, কিন্তু পজিশন ঠিকঠাক হয়নি, প্রথম বাউন্সের ইশারা আম্পায়ারের। পরের বল আবারও সেম শট খেলতে চেয়েছেন, আবারও পরাস্ত হয়েছেন, পজিশন ঠিকঠাক হয়নি। শেষ ওভারে জয়ের জন্য 28 রান প্রয়োজন, দেখা যাক কি হয়। প্রথম বলে শর্ট লেন্থে রেখেছেন, পুরোপুরি পরাস্ত এখানে ব্যাটসম্যান। 5 বলে 28 রান প্রয়োজন মুশতাক আহমেদের। বল নিয়ে আসছেন মার্কো জ্যানসেন, আবারও শর্ট লেন্থে রেখেছেন, এক্ষেত্রে দুর্দান্ত টাইমিংয়ের সাথে ফাইন লেগ এরিয়া দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে, 6টি রান, 4 বলে 22 রান প্রয়োজন। গুড লেন্থে রেখেছেন বল, এক্ষেত্রে রং পজিশন রেখে শর্ট খেলার চেষ্টা করেছে ব্যাটসম্যান, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। পরের বল আবারও শর্ট বলে রেখেছেন, এক্ষেত্রে দুর্দান্ত টাইমিংয়ের সাথে বল চলে যাচ্ছে লং অফ এরিয়া দিয়ে, 6টি রানের জন্য। পরের বল গুড লেন্থে রেখেছেন বোলার, আবারও দুর্দান্ত টাইমিং, বল চলে যাচ্ছে ফাইন লেগ এরিয়া দিয়ে, 6টি রানের জন্য। শেষ বলে 10 রান প্রয়োজন, ম্যাচ থেকে ইতিমধ্যে ছিটকে গেছে মুশতাক আহমেদ। ইয়র্কার লেন্থে রেখেছেন বল এবং বল চলে যাচ্ছে ফাইন লেগ এরিয়া দিয়ে, আরও 4টি রানের জন্য। দুর্দান্ত লড়াই ব্যাট হাতে মুশতাক আহমেদের, কিন্তু ম্যাচ জিততে পারেননি। চাঁদ মামা এই ম্যাচ জয়ের মাধ্যমে চলে যাচ্ছে সুপার ফোরে চাঁদ মামার চলে গেল। ইতিমধ্যে সুপার ফোরে পৌঁছে গেছে আজিম এবং শাইহাম তৃতীয় ব্যক্তি হিসাবে সুপার ফোরে।